এই যে সার্চ অপশন আছে এখানে লিখবেন 74, তাহলে সবাই সবার ফেসবুক গ্রুপটা পেয়ে যাবেন। এই যে দেখেন আমি 74 গ্রুপটা পেয়ে গেছি না? তাহলে দেখেন এইখানে কিন্তু আমি সব আপডেট দিচ্ছি। কিরকম যে আজকে 9টার ক্লাস হবে, প্রথম ক্লাসটি। জুম কিভাবে ইনস্টল করবেন একটা ভিডিও দিয়েছি। এবং মেসেঞ্জার গ্রুপে যে জয়েন হয় নাই যারা, তারা বলছে যে আমার পেজে, মানে আমাদের যে ডিজিটাল অনলাইন লাইভ করবো ওই পেজে সেমিজিতে কবে কবে ক্লাস হবে, ক্লাসের টাইম এখানে দেখতে পাচ্ছেন। ক্লাস হবে কবে কবে: রবি, মঙ্গল, বৃহস্পতি। টাইম কয়টা? 10টা। ক্লাসে কিভাবে জয়েন হবেন সেটাও কিন্তু আমি এখানে বিস্তারিত সব বলে দিয়েছি। যেভাবে আজকে আপনি ক্লাসে জয়েন হয়েছেন সেম ভাবে, এই যেমন আমি আজকে জুম লিঙ্ক দিলাম, এই জুম লিঙ্কে ক্লিক করে 10টার সময় জয়েন হবে। তাহলে এটাই কিন্তু শিডিউল। এখন মাঝে মধ্যে যদি ক্লাস বন্ধ থাকে, মানে আমি না নিতে পারি, সব সময় তো ফ্রি থাকতে নাও পারি, অথবা টাইম চেঞ্জ হইতে পারে, তখন সেটা আমি নোটিশ দিয়ে জানাবো যে আজকে ক্লাস হবে না, অথবা আজকে ক্লাসটা 10:30টায় হবে এরকম। আপনাদের ক্লাস টাইম কিন্তু মূলত 10টা, আজকে শুধু 9টায় নিচ্ছি। এরপর এখানে একটা গ্রুপের লিংক আছে, এটায় কিভাবে জয়েন হবে সেটাও বলেছি। যে মেসেঞ্জার ইনস্টল থাকতে হবে, ফেসবুক লাইট আনইনস্টল করতে হবে, ওটা থাকলে হবে না। জাস্ট এখানে ক্লিক করলে আমাকে মেসেঞ্জারে নিয়ে যাবে এভাবে। তবে মোবাইল থেকে আপনাকে ক্লিক করতে বলা হয়েছে। তাহলে আমি কিন্তু গ্রুপে সব কিছু পোস্ট করে জানিয়ে দিচ্ছি। এবং গ্রুপে যেহেতু আপনারা মেম্বারই কয়জন, পোস্ট করলে কিন্তু আপনাদের কাছেও যাচ্ছে। আমি কিন্তু যার কারণে এরকম মেনশন করে দিচ্ছি। আজকে আমাদের প্রথম ক্লাস। মনে করেন স্কুলে যখন আমরা প্রথম ভর্তি হই, নতুন বছরের প্রথম দিন, হয়তো স্টুডেন্টরা গান শোনায়, না হয় স্টুডেন্টরা পরিচয় হয়, অথবা যাই হয়, নাকি ওই দিনই সবকিছু শুরু করে। কথা বলেন। স্যার ওই দিন তো পরিচয় পরিচয় করবো থাকে। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, আপনারা যদি মনে করেন যে মেন্টরের সাথে মন খুলে সরাসরি সবকিছু কথা না বলতে পারেন, তাহলে কিন্তু শিখতে পারবেন না। তাই আমি যখন যেটা বলবো সাড়া দিবেন। আপনাদের যখন যেটা সমস্যা হবে তখন আমাকে স্মরণ করবেন বা কোশ্চেন করবেন। তা নাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। যদি আপনি ভয় পেয়ে থাকেন এরকম, যে আমি এটা পারি না, এর জন্য কি না কি বলে মেন্টরে, বলুক মেন্টরে, মেন্টরে আমাদের দরকার একটা ধমকই দিবে, এমন না তো যে গালি দিবে, এমন না তো যে আপনারা এসে অনলাইনে মারবে। অনলাইন পরীক্ষা মারতে পারবো আপনার? আর গালি দেওয়ারও তো এখন নাই, আমাদের ওই সিচুয়েশন কারোই নাই যে একজনকে হয়তো এরকম বলতে পারি যে আপনি এটাই বুঝেন না বা এটাই সমস্যা নাই, আপনি মেনে নেবেন। কারণ হলো কি, আপনি শিখবেন। সো আপনি যেটা পারেন না সেটা কোশ্চেন করবেনই, স্বাভাবিক। তখন কিন্তু মেন্টর সেটা আপনাকে বুঝাবে। এটাও এখন যদি এই চিন্তা ভাবনা করে মনে করেন যে না, জিজ্ঞেস করলে কি না কি বলে, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। সো ভয় পাওয়ার এরকমও কোনো চিন্তা ভাবনা নাই, কিছুই নাই, অন্তত পক্ষে আমার সাথে যে ভয় পাওয়ার কিছুই নাই। এই জন্য কিন্তু আমি এখানে যারা যারা জয়েন হয়েছেন ফেসবুক গ্রুপে, প্রত্যেক জনকে কিন্তু আমি লিংক দিয়েছি, এবং প্রত্যেক জনকের অ্যাডমিশনটা কনফার্ম আমি করেছি। এখন বলবেন যে কেন? কেন আর মানে আপনার নামটা মনে রাখার জন্য, যে আপনি আমার স্টুডেন্ট, যেন আপনার নামটা আমার মনে থাকে। এবং এই যে আমি মনে করেন এখন ক্লাস নিচ্ছি না, আমি কিন্তু আপনাদের প্রত্যেকের নাম এরকম এক এক করে দেখতেছি, মানে বারবার একটা জিনিস দেখতেছি যেন আপনার নামটা আমার মনে থাকে। এই জন্য যেমন এখানে দুইজন লোক যারা আসছে ইউকে, সো আমি কিন্তু চিনতে পারতেছি না। যখন কিছু বলছে যে আমি রুজিনা, তখন আমি চিনতে পারতেছি, কারণ মেসেঞ্জারে আমার সবাই অ্যাড আছে। এগুলো সবাই শর্টকাট নাম দিয়ে আসছে, বোঝা যাচ্ছে। আর একজন আসছে অপো, আমি কিন্তু বুঝতে পারতেছি না আসলে কে উনি। সেক্ষেত্রে আমরা বলেছি সবাইকে এই ভিডিওটা দেখে জুমে একটা অ্যাকাউন্ট করব, যেখানে আমার নিজের নাম দিব, যে নামে আমি মেসেঞ্জারে গ্রুপে অ্যাড হয়েছি, ওই নামই তো আমাদের সবার।
তাহলে আমার কিন্তু মনে থাকবে যে আপনি আচ্ছা। আমার স্টুডেন্ট, এবং যখন আপনি মনে করেন যে কোনো কাজের জন্য, যে কোনো সমস্যার জন্য একটা এসএমএস দিবেন, তখন কিন্তু আমি মনে করেন অন্য অন্য থেকে আপনার এসএমএসটা রিপ্লাই দেওয়ার ট্রাই করব তাড়াতাড়ি। কেন? আপনি আমার স্টুডেন্ট। কিন্তু এমনও যে মানে মনে করেন অনেক লোক ইউটিউব থেকে দেখে, এসে এসএমএস করে হেল্প নিচ্ছে, আমি কিন্তু ওরাও জানিও না যে ও আমার স্টুডেন্ট নাকি ইউটিউবেরই। আমি মানে সে হেল্প চাচ্ছে, আমি জাস্ট এসএমএস করে দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো এই জন্য আগে বলে নিলাম, আপনার শেখার ক্ষেত্রে অনেক সমস্যা আসবে, এবং আপনি যখন শিখবেন অনেক সমস্যা পড়বেন। সেক্ষেত্রে মানে আপনার গ্রুপ যেটা, আমি অ্যানাদার ব্যাচের একটা আর কি দেখাচ্ছি যে আসলে কিরকম কি থাকে। আজকে আসলে কি কি করতে হবে এটা আমি দেখাবো শুধু, এটাই, আর কিছু না। আমাদের নেক্সট ক্লাস তার মানে কি রবিবারে, তাই না? পরবর্তী ক্লাস কি বারে? রবিবারে। রবিবারে 10টায়, কিন্তু 9টায় না কিন্তু। মনে থাকবে তো? ওই দিন আচ্ছা। থেকে কিন্তু আমরা ক্লাস শুরু করে দিব। আজকে শুধু যে আপনি কোথায় কি পাবেন সেই জিনিসটা দেখাবো, যেন আপনার ভিতরে কনফিউজ না থাকে। আচ্ছা, প্রথমত দেখেন, এই একটা গ্রুপে যখন আমরা আসি, আচ্ছা এই যে একটা ডিসপ্লে আছে এখানে, কত, 13 ইঞ্চি। তো আমরা একটা চোখ দিয়ে, 13 ইঞ্চি কেন, আমরা চোখ দিয়ে কি অনেক দূরে জিনিস দেখতে পাই না? এবং আমরা এমনও তো আছে যে অনেকে 500 মোবাইল নাম্বার পর্যন্ত মুখস্থ রাখে, রাখে না? তাহলে এই যে গ্রুপটা আছে এখানে কি আছে, সামান্য কয়েকটা লেখা আছে, আমরা চাইলে কিন্তু এগুলো মুখস্থ রাখতে পারি। এখন এখানে আপনার সব মুখস্থ রাখার কোনো দরকার নাই। আপনি এটা মনে রাখবেন, খালি ফিচার, এখানে একটা ক্লিক করবেন। এখন দেখেন এখানে একটা কি লিঙ্ক দেওয়া আছে, জুমের লিঙ্ক। সাপোর্ট লিঙ্ক। মানে এটা হলো যাইয়া সাপোর্ট লিঙ্ক। এটা আমাদের মনে করেন যে সকাল 9টা থেকে ভোর 4টা পর্যন্ত অলওয়েজ অন থাকে। মানে আপনার যখনই কোনো সমস্যা হবে, আপনি কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ছেন, অথবা মনে করতেছেন আপনার সমস্যা হচ্ছে, তখন আপনি এই লিঙ্কে এসে সাপোর্ট নিতে পারবেন। এখন কথা হলো যে অনেক সময় অনেক সাপোর্ট টিম জুমে থাকে না, মানে কোনো স্টুডেন্ট নাই দেখে অনেক সময় তারা একটু বের হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার একটা মেসেঞ্জার গ্রুপ আছে, নাম কত, 74। ও। এখানে এসে বলবেন যে জুমে কেউ আছেন কিনা, আমার সাপোর্ট দরকার। তাহলে দেখবেন সাথে সাথে একজন না একজন ওই জুমে চলে যাবে, যখন না থাকবে কেউ। আর যখন থাকবে তখন তো আপনি ঢুকেই, আপনার যে সমস্যা। এখন যখন জুমে সাপোর্ট নিতে আসবেন, অবশ্যই আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে সাপোর্ট নিতে আসবেন, কারণ মোবাইল থেকে সাপোর্ট নেওয়া যায় না। এখানে কিন্তু সেটা বলেছে, এটা কিন্তু আপনাদের আমি পোস্ট করে দিব। এখন তো আপনাদের সাপোর্ট লাগতেছে না, লাগতেছে? তো না এখন, স্যার, আজকে তো মাত্র শুরু। হ্যাঁ, সো আপনাদের কিন্তু এখন একটা আমি পোস্ট করে দিব না, আরো পরে। আগে আমরা জুম শিখি, মনে করেন যেমন এই যে এখন সুন্দরভাবে সবাই চুপ করে আমার কথাটা শুনতে পাচ্ছেন, এভাবেই মানে আমি একা কথা বলবো, আপনাদের শুনতে হবে। এখন যদি সবাই মাইক অন করে আমরা আওয়াজ করি, তাহলে তো আমাদের ডিস্টার্ব হবে। তো এটা কিন্তু আপনারাও বাচ্চা না, আমিও বাচ্চা না, এটা কিন্তু আপনাদের বারবার বলার প্রয়োজন হবে না, নিজের নিজ দায়িত্বে আমরা মিউট করে নিব। যখন যার কোশ্চেন হবে, সে বলবেন যে স্যার আমি একটা কোশ্চেন করতে চাই, অথবা ভাই বলবেন, স্যার বলতে হবে না, ভাই বললেই এনাফ, যে ভাই আমি একটা কোশ্চেন করবো, এনাফ। তাহলে দেখেন, এই আপনারা ঢুকবেন কোন গ্রুপে, 70-এ নাকি 74-এ? 74। এরপরে যাবেন কোথায়, সাপোর্টের জন্য ফিচারে। এখন আপনি যে জুমে, এমন না, আপনি চাইলে আপনার সমস্যা নিয়ে এই যে মেসেঞ্জার গ্রুপটা আছে না, এখানেও আপনি এসএমএস করতে পারেন। তখনও আপনাকে টেক্সটে হেল্প করা হবে। আমাদের এখানে সাপোর্ট টিম মেম্বার আমি এখনো ঢুকাই নাই, তাদেরকে ঢুকাবো। তাদের কারা কারা আপনাদের সাপোর্ট টিম মেম্বার, তাদের লিস্ট আমি একটা দিয়ে দিব যখন আপনাদের আগে সাপোর্ট শুরু হবে। আচ্ছা, এরপরে আপনারা তো সবসময় ফেসবুকে যখন ঢুকবেন 74 লিখবেন, তাহলেই আসবে। অথবা গ্রুপটার নাম মনে রাখবেন, DMLC 74। এখন দেখেন আমি যখন 70 ব্যাচে যাই, মানে এনাদের একটা ব্যাচের, এই জায়গায় দেখেন ক্লাস 28। তার মানে কি, এটা লাইভ ক্লাস হয়েছে গতকাল, তারপরে আমি আপলোড দিয়ে দিছি, রেকর্ড দিয়ে দিছি।
এবার দেখেন 28-এর পরে থাকবে কত? 27। লাইভ ক্লাস হয়েছে, আপলোড দিয়েছি। 27-এর পরে থাকবে কত? 26। 26-এর পরে 25। 25। 24। মানে কি, আমরা তো প্রথম প্রথম থেকে সিরিয়াল অনুযায়ী ক্লাস কি শুরু করছি না? তাহলে আমাদের এটা কি এই নাম্বারিং অনুযায়ী থাকবে, যেমন 22, 21, 20, 19। এখন আমার কথা হলো যে, তাহলে আমার রেকর্ড ভিডিও পাওয়ার জন্য কি আমার এই কারো কাছে এসএমএস করতে হবে যে ভাই আমার রেকর্ড ভিডিওটা দাও, নাকি আমি গ্রুপে এসে চাইলেই নিজেই খুঁজে বের করতে পারবো? এভাবে থাকবে প্রত্যেকটা ক্লাস আপনাদের, যেগুলা লাইভ ক্লাস হবে এই রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড এরকম গ্রুপে আমি আপলোড করে দিব, এবং যে যে বিষয়ের উপরে ক্লাস হবে সেটা দিব। আর হলো ক্লাসের নাম্বারিং সংখ্যা দিয়ে দেব। আজকের কোনো ক্লাস না, তাও আমি আজকেরটাও আপনার আপলোড করে দিয়ে দেব ডিসকাস ক্লাস হিসাবে। ক্লাস শুরু হবে রবিবার থেকে, সো আপনার রবিবারে হবে হলো যে ক্লাস 1, ক্লাস 2। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি। জি স্যার। তাহলে দেখেন প্রত্যেকটা ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। এখন এগুলো কেন বলতে আছি আমি জানেন? আসলে মনে করেন যে নিজের কাজ অনেক সময় নিজে করার মধ্যে অনেক আগ্রহ থাকে। এখন দেখবেন অনেকেই এসে এসএমএস করবে যে আমার গত ক্লাসের লিঙ্কটা দাও। তাহলে মনে করবেন সে অলস, তার দ্বারা হবে না। প্রথম প্রথম হবে, পরে আর হবে না। এই কথাটা মনে রাখবেন। কারণ হলো যে, আমার কথা হলো যে এটা তো একটাই গ্রুপ, গ্রুপটা তো এমন বড় বিশাল না। এবং এখানে দেখেন ভিডিও ছাড়া কিন্তু কিছুই থাকবে না। যখন আপনাদের ক্লাস শুরু হবে তখন কিন্তু এরকম ভিডিওই থাকবে। আর কিছু আছে দেখেন, দেখেন তো এনাদার কোনো কিছু আছে কিনা। না স্যার। তাহলে আমার কি ভিডিও পাওয়া সম্ভব না খুঁজে? জি। তাহলে এটা কিন্তু আপনাদের যেন স্মরণ থাকে। তাহলে এই যে গ্রুপে জয়েন আছেন, এই গ্রুপে আজীবন আপনাদের রেকর্ড ভিডিও থাকবে। আজীবন আপনারা সাপোর্ট নিতে পারবেন যখন খুশি ইচ্ছা। তাহলে আমরা সাপোর্ট এই গ্রুপ থেকে জুম লিংক, অথবা আপনি জুম লিংকটা চাইলে সেভ করেও রাখতে পারেন, এটা চেঞ্জ হয় না। এবং এই জুম লিংকটা একমাত্র পেইড স্টুডেন্টদের জন্য। এই লিঙ্কটাই, এটাই লিঙ্ক, এটা চেঞ্জ হবে না। এটা সেভ করেও আপনি চাইলে রাখতে পারেন আইডি পাসওয়ার্ড, তাহলেও হয়। আবার সাপোর্টের জন্য আপনি মেসেঞ্জারেও সাপোর্ট নিতে পারেন এসএমএস করে। গেল এটা। মানে আপনারা আসলে কি কি, মানে আমরা কি কি দিব, যেমন আজকেই এক ভাই বলছে যে আমাদের ক্লাসের রেকর্ড দিবে কিনা। হ্যাঁ, এটা স্বাভাবিক, একটা কনফিউজ থাকে। কারণ আপনি দেখা গেছে যে আজকে লাইভ ক্লাস করতে পারতেছেন, আগামী দিন নাও করতে পারেন, স্বাভাবিক। একদিন দুই দিন তো মিস হতেই পারে, সেক্ষেত্রে আপনার রেকর্ড লাগবে। সো রেকর্ড দেখে সমস্যা হলে তখন আপনি আবার সাপোর্টে যাবেন। এবং আমি একটা গ্রুপের লিংক দিব, সবাই এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। এই গ্রুপটার কাজ হলো আমাদের, আমরা যে কাজগুলো শিখাবো প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক এই গ্রুপে জমা দিতে হবে। কিভাবে দিবে সেটা আমি দেখাবো, আমি শিখাই দিব যেভাবে এভাবে আপনারা জমা দিবেন। এই যে আমাদের প্রত্যেক স্টুডেন্টরা সবাই হোমওয়ার্ক দিচ্ছে এই যেখানে, তার মানে ওই গ্রুপে সবাই জয়েন হয়ে থাকবেন। এই গ্রুপে এসে আমাদের সবাইকে হোমওয়ার্ক জমা দিতে হয়। আর রেকর্ড ক্লাসটা আমরা পাবো 74তম ব্যাচে, রেকর্ড ক্লাস। মেসেঞ্জার গ্রুপ থেকে আমাদের সমস্যা সমাধান যে কোনো জিনিসের জন্য আমরা ডিসকাস করব। জুমের সাপোর্টের লিঙ্কটাও 74তম ব্যাচের এখানেই থাকবে। আপনি চাইলে লিঙ্কটা সেভ করেও রাখতে পারেন, ওইটাই লিঙ্ক। তাহলে এই জিনিসগুলো যেন মনে থাকে। এবং আপনি হোমওয়ার্ক কিভাবে দিবেন, কিভাবে কিভাবে হোমওয়ার্ক দিবেন, এ টু জেড আমরা দেখাই দিব। একবার দেখালেই আপনি পারবেন। এরা যেভাবে হোমওয়ার্ক দিয়েছে ওইভাবেই আপনি হোমওয়ার্ক দিতে পারবেন, এবং ওইভাবে আপনাকে দিতে হবে হোমওয়ার্ক। হোমওয়ার্ক না দিলে মনে করেন যে একটা হোমওয়ার্ক না দিলে 159 টাকা জরিমানা।
আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে সবার কাছে, সবাই আমাকে সেখানে সেন্ড মানি করে দিবেন। তো হোমওয়ার্ক যে যত কম দিবেন তত আমার লাভ। আমার আমার তখন আর আমি খালি খুঁজবো হোমওয়ার্ক কারা কারা দেয় নাই। তো যারই দেখবো যে সে দেয় নাই, তাহলে আমার লাভ, 159 টাকা পাবো। কি বলছি বুঝতে পারছেন? এর আগের মানুষজন কিন্তু মনে করেন 500 টাকা করে দিত সবাই, হোমওয়ার্ক যারা যারা দিত না আর কি। একদিনে মনে করেন আজকে ক্লাস নিলাম না, এই যে ক্লাসটা নিব, আগামী ক্লাস আবার রবিবার, না রবিবারের আগে আপনাকে দিলেই হবে হোমওয়ার্ক এই ক্লাসের, আগামী রবিবারের আগে। সেটা যদি 10টা বাজার 2 মিনিট আগেও দিতে পারেন, তাহলে আর আমাকে টাকা দিতে হবে না। কিন্তু 10টা বাজার পরে যদি দেন, এর আগে যদি আমি অথবা আমাদের সাপোর্ট টিম আছে এরা যদি মনে করেন রিপোর্ট দেয় যে 74 ব্যাচের স্টুডেন্টরা হোমওয়ার্ক দিচ্ছে না অনুকে, তখনই কিন্তু আপনাকে 159 টাকা আমার বিকাশ নাম্বারে সেন্ড মানি করে দিতে হবে, না থাকলেও ধার করে দিতে হবে। আবার আমার কাছে ধার চাইেন না, কিন্তু অন্যজনের থেকে ধার নিয়ে এখন যে স্যার আপনি ধার দেন পরে আবার দিব অনেক, এই চিন্তা কিন্তু করেন না। আমার কথা কি বুঝতে পারছেন? যদি প্রব- যদি যদি নেট প্রবলেম থাকে, একদিন, পুরো একদিন সময় পাচ্ছি না। আমাদের ক্লাস মনে করেন আজকে বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন সময়, রবিবারও পাচ্ছি আমি রাত 9টা পর্যন্ত। আচ্ছা রবিবার ক্লাস হইলো, তাহলে ক্লাস 10টায় শুরু হবে, মনে করেন 1.5 ঘন্টাই হইলো। আচ্ছা ঘুমাইলে, এরপরে সোমবার সারাদিন পাচ্ছি, সারা রাত পাচ্ছি, মঙ্গলবার সারা দিন পাচ্ছি। এর ভিতরে কি নেট আসবে না? কারেন্ট আসবে না বলেন, নাকি আসবে না? এখন যদি জুলাইয়ের কথা বলেন যে স্যার জুলাই মাসের মতো যদি টানা আন্দোলন হয়, তাহলে তাহলে আমরা কিন্তু এক একটা ক্লাসের হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য টানা 2 দিন সময় পাচ্ছি। তাহলে 2 দিনের মধ্যে কিন্তু আমার দেওয়া উচিত। তো যে দিবে না, তাহলে সে কি করবে? 159 টাকা জরিমানা একদিনের। পরের দিন যদি তার আবার ওই হোমওয়ার্ক জমা না হয়, তাহলে ডাবল হবে। তার মানে কি 159 তো ওই দিনেরটাই গেছি, পরের দিন আবার 2বার 159 হবে। তাহলে কত টাকা হয় হিসাব করে মনে করেন যে কোর্স ভর্তি হয়েছেন তো 1 টাকা দিয়া, এরপর থেকে মনে করেন টাকা আরো বেশি দিতে হবে শেষে। তাহলে দেখেন 159 গেল, ওই দিন আবার কিন্তু 2বার হবে, তাহলে 159 × 2 কত হইলো? 318। আবার আগের ডিউ 159, কত হইলো আমার? 477 টাকা। সো যে যত হোমওয়ার্ক কম দিবেন তত আমার লাভ, মানে আমি আপনাদের থেকে স্যার অনেক ইনকাম করে নিব। স্যার, এখানে 159 টাকাই কেন? দিতে হবে 159 টাকা, এটা আপনাদের জন্য বরাদ্দ, অন্য ব্যাচের স্যার জন্য। হোমওয়ার্ক কিছু পাবো না বুঝি নাই। স্যার, হোমওয়ার্ক আমরা যদি নিতে পারি, তাহলে তো পাবো। আমি কথা ক্লিয়ার শুনতে পারি না আর কি, আপনার নেটে হয়তো এই কারণে বেজে বেজে আসছে। বলেন, টেক্সট করে বলেন, না হলে 159 টাকা কেন, এটা কেনই মনে করেন। এরপরে ওই যে বললাম না, যার একদিন হোমওয়ার্ক বাদ হবে, এরপর যদি সে পরের দিন না দেয়, তাহলে কি 2 দিন হইলো না? সেখানে কিন্তু ডাবল হবে না, মানে ওই একদিনেরটা তো 159 আর ওই 2 দিনের জন্য আবার 159 2বার, তার মানে 477 টাকা। আমি কিন্তু গুগল শিট করে রাখবো, এবং সবার গুগল শিটে নাম আছে কিন্তু, আপনাদের এখানে যারা যারা অ্যাডমিশন নিয়েছেন, হ্যাঁ, টেনশন করেন না, কিন্তু সবার কিন্তু শিটে নাম আছে, প্রত্যেকের নামের সামনে সামনে আমি মানে টাকাগুলো অ্যাড করে রাখবো, হোমওয়ার্ক যারা যারা জমা নাম্বার, এই যে দেখেন শিটটা আছে না, সুন্দর করে সবাই কিন্তু শিটটাকে সাবমিট করেছেন। কি করেছেন না বলেন? না করিনি, আমি অফিসে গিয়ে ভর্তি হয়েছিলাম। ও, তাহলে আপনাকে এই জন্য হয়তো শিট দেওয়া হয় না, তাহলে আপনার ওই অফিসের খাতায় জমবে। অফিসের খাতায় তো নাম আছে, নাম আছে না? জি আছে, বাট কিছুদিন পর আমার কলেজে পরীক্ষা আছে। তাহলে অফিসের খাতায় জমবে, তারপর অফিস থেকে কিন্তু ফোন দিবে যে টাকা দাও, 159 টাকা করে ডিউ হয়েছে। তো 1 লাখের দিকে যায় না জানো, তাড়াতাড়ি দিয়েন। তাহলে এখন আসি, হোমওয়ার্ক একদম ইজি ভাবে আপনি করতে পারবেন। ভাইয়া এই বলেন। আপনি শুনতেছেন? জি। জরিমানার টাকা দিয়ে কি আপনি কি ট্যুরে যাবেন নাকি জরিমানার কি করবেন? টাকা দিয়া
ট্যুরে যাব, এটা তো অবশ্যই ট্যুরে যাব। আর মনে করেন প্রত্যেক দিন 2 বেলা করে খিচুড়ি আর গরুর গোশত খাবো, প্রত্যেক দিন 2 বেলা কইরা, এটাও থাকবে। আচ্ছা, আর যেটা হলো, এখন আসি যে হোমওয়ার্ক আপনি কিভাবে দেবেন, একদম সিম্পল, আপনার কোনো কষ্টই লাগবে না। একটা টিপস শিখাই দিই। কি টিপস? আমার লাইভ ক্লাসটা করতে পারলেই হবে, রেকর্ড দেখা লাগবে না, কোনো কিছু লাগবে না। আপনি হোমওয়ার্ক ঠিক তার পরেই চাইলে করতে পারবেন, ক্লাস শেষ হয়ে গেল না, তারপরেই আপনি করতে পারেন, কিন্তু ক্লাস চলাকালীন অবস্থায় কখনো করবেন না, তাহলে কিন্তু আপনি কিছুই পারবেন না। আমি আবারও বলি, মনে করেন আমি এখন ক্লাস নিচ্ছি, সো আপনি কাজ হবে ল্যাপটপের সামনে অথবা যেটাই হোক, আমি কি দেখাচ্ছি, আমি কি কথা বলতেছি সেটা মনোযোগ দিয়ে শোনা, সাথে সাথে প্র্যাকটিস করবেন না। সো আপনি যদি আমার লাইভ ক্লাস দেখেন, আমি ক্লাসে কি কি দেখাচ্ছি, আপনারা রেকর্ড দেখতেও হবে না, আপনি দেখবেন ঠিক সাথে সাথেই আমি যেটা দেখাইছি ওইটাই আপনি করতে পারবেন, আপনার সেক্ষেত্রে আর সময়ও লাগবে না। এটা হলো সবচেয়ে সহজ হোমওয়ার্ক দেওয়া। আর যদি আপনি এরকম চিন্তা করেন যে আমি রেকর্ড দেখে নিব পরে, তাহলে আপনি পারবেন না, এটা আমি গ্যারান্টি। একটা দুইটা হোক আলাদা, আপনি যদি এরকম নেন যে আমি 2টা 3টা রেকর্ড দেখব, হবে না। একটা সমস্যা, অসুস্থ স্বাভাবিক এক যদি সেটা, আপনি লাইভ ক্লাস প্রত্যেক দিন করেন আমার, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে এমন এইভাবে ট্রাই করব শেখানোর, জানো আপনারা লাইভ ক্লাসটা দেখেই ওই কাজটা সুন্দরভাবে করতে পারেন, জানো আপনারা রেকর্ড দেখা লাগে না। আপনি কি জানেন রেকর্ড দেখার মতো দুনিয়াতে আর প্যারা নাই কোনো? আমার ভিডিও আমি মাঝে মধ্যে রেকর্ড দেখি, আমারই বিরক্তি লাগে, আমার নিজের ভয়েস আমি শুনি যখন, মানে মাঝে মধ্যে দেখা লাগে, মনে করেন কিছু কিছু জিনিস ভুলে যাই, তখন আবার আমার দেখা লাগে যে এটা আমি ওই ক্লাসে দেখাইছি, একটু দেখে আসি। এক হলো টেনে টেনে যাচ্ছি, টেনে টেনে যাচ্ছি, ওই জিনিসটাই খুঁজে পাচ্ছি না, মেজাজ যাচ্ছে গরম, আবার ফুল নিজের ভিডিও নিজের দেখা লাগতেছে। হ্যাঁ, লাভ নাই। তাহলে তাহলে রেকর্ড দেখা কিন্তু খুবই বিরক্তিকর। আর এখন লাইভ ক্লাস করতেছেন আপনি, আমি এখন এরপরে কি দেখাবো আপনি কি জানেন? জানেন না, সো আপনার কিন্তু আগ্রহটা বেশি। তাহলে আমাদের সব সময় চেষ্টা থাকবে লাইভ ক্লাসটা কিভাবে করি। আর সর্বশেষ যেটা কি জানেন, আমার সাথে যারা লাস্ট পর্যন্ত থাকতে পারবে তাদেরকে আমি মনে করেন গ্যারান্টি দিতে পারবো, রিজিক আল্লাহর হাতে, বাকিটা আল্লাহর উপরে, আল্লাহ ভরসা। আজ পর্যন্ত আমার সাথে লাস্ট পর্যন্ত যারা থেকেছে, যেসব স্টুডেন্ট, তারা মনে করেন জাস্ট এতটুকু বলি, কোর্স ফি যেটা দিয়ে ভর্তি হয়েছে তার ডাবলের ডাবল ইনকাম করেছি, যেভাবেই হোক করেছে। কোর্স ফি যেটা দিয়েছে সেটা, মানে আপনার লসের না, লাভেরটা শুধু এতটুকু বললাম। আর যে সকল স্টুডেন্ট আমার সাথে লাস্ট পর্যন্ত থাকতে পারে নাই, 1 টাকা যে তাও ইনকাম করতে পারে নাই, 1 টাকাও যে তাও না। এই সেক্টরটাই এমন, আপনি সময় দিয়ে, একটু সময় দিয়ে ধৈর্য ধরে থাকেন, একটু মানে আমার সাথে সাথে থাকেন। আমি যেভাবে প্রথম, মনে করেন আপনি যখন ক্লাস করবেন তখন আপনার কি করতে হবে, প্রথম যখন আমি আপনাকে ক্লাস করাবো 1 ঘন্টা একদিন সময় দিলেই না, এর বেশি একটুকু সময় লাগতেছে না আপনার শিখতে, সর্বোচ্চ 1 ঘন্টা আমি বললাম, যদি আপনি লাইভ ক্লাস করেন। তো 1 ঘন্টা ক্লাস করলেন, আর বাকি আপনি যে টাইমে যখন খুশি পারেন প্র্যাকটিসটা করবেন, ওই দিনেরটাই ওটাকে ফেলে দিবেন না, ওইটাকে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন, তাহলে দেখবেন যে আপনার হয়ে যাবে। এখন আপনি প্রত্যেক দিন কিন্তু নতুন জিনিস শিখবেন, পিছনের জিনিস কিন্তু ভুলে যাবেন, সমস্যা নাই কোনো, আপনার একটু হলেও মনে থাকবে যখন আপনি কোনো কাজ বাজ পাবেন বা কোনো বিষয়ে কাজ করবেন, তখন তো আমরা সাপোর্ট দিবই আপনাকে। তখন আপনি যখন মনে করেন আস্তে আস্তে আবার ওই জিনিসগুলো কাজ করবেন, আবার সব জানতে পারবেন। এখন যদি আপনি টোটালি প্র্যাকটিস না করেন, টোটালি একবারও না দেখেন, হবে না। পরীক্ষার ক্ষেত্রে আমরা, পরীক্ষা আগামীকালকে, আজকে রাত্রে কি জীবনেও গণিত যখন বার্ষিক পরীক্ষা হয়, গণিতের কথাই বলি, আপনি কি কোনোদিন জীবনে পুরো এক রাতে সম্পূর্ণ গণিত করেছেন, নাকি আগে যেগুলো করতেন ওইগুলোর খাতা দেখে দেখে আপনি পরের দিন পরীক্ষা হলে যেতেন, নাকি সম্পূর্ণ বইয়ের
গণিতগুলোই আবার পুনরায় প্রথম থেকে করতেন, বলেন তো? যেগুলো কঠিন আগে ওগুলো একটু করতাম, এভাবেই করতাম। জাস্ট আমরা রিভিশন। এখানেও সিস্টেমটা এমন, আপনি প্রত্যেক দিনই নতুন নতুন জিনিস শিখবেন, সমস্যা নাই, যেদিন যেটা শিখবেন সেটাকে সেদিন প্র্যাকটিস করেন। ভুলেও যাবেন, হ্যাঁ, আমি মনে করেন আমি ভুলে যাই, বললাম না, কিন্তু আপনি যদি ওটা প্র্যাকটিস না করেন টোটালি মনে থাকবে না, যদি প্র্যাকটিস করেন ওটা আবার একবার যখন কাজ করবেন না তখন আবার মনে থাকবে। এখন সবচেয়ে সুবিধাটা কি জানেন? এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমি আপনাদেরকে লোভ দেখাচ্ছি জিনিসটা এমন না। আমি কোনো স্টুডেন্ট বলেন যাই বলেন সবাইকেই বলি, তুমি যদি এখানে সময় দিতে পারো তাহলে তুমি আসো। এখানে কোনো গ্যারান্টি নাই সময়, এবং এখানে সাকসেস এরকম না যে আপনি কোর্স করছেন মানেই যে সাকসেস, এই চিন্তা করলেও হবে না। 1 মাসে ইনকামের গ্যারান্টি, আজ পর্যন্ত এই জীবনে মনে করেন এরকম কোনো অ্যাডভার্টাইজ কথা বইলে আমরা কাউকে অ্যাডমিশন করাই নাই যে 1 মাসে গ্যারান্টি, 1 মাস পর থেকে তুমি ইনকাম করতে পারবা। যেটা সম্ভব না সেটা বলে লাভ নাই। হ্যাঁ, তুমি যদি যে কোনো একটা সেক্টরে ভালোভাবে স্কিল করতে পারো, তুমি ইংলিশ পারো না সমস্যা নাই, তুমি শুধু বাংলাদেশে যদি কাজ করতে পারো তাহলেও মিনিমাম 20,000 টাকা মিনিমাম। তাহলে আপনি দেখেন বাংলাদেশে একটা বসে বসে কাজ করে 20,000 টাকা, আর আপনার একটা চাকরি কইরা 20,000 টাকা, কয়জন এরকম পারে সারাদিন কষ্ট কইরা? কয়জন পারে বলেন? এখন কথা হলো যে বাংলাদেশে এত পরিমাণে মানুষ এখন এই ডিজিটাল মার্কেটিং বলেন আর যাই বলেন এটার উপরে এত পরিমাণে মানুষের অনলাইন বিজনেস আছে, অনলাইন বিজনেসের কথাই বললাম। সো আপনি বাংলাদেশে কাজ করে মনে করেন যে সেইভাবে করতে পারবেন। এখন আমি একটা স্টুডেন্টের ভয়েস শোনাবো, এই জন্যই আর কি দিলাম, যে ওরে 20,000 টাকা করে দিবে, ও শুরু করতে আছে, ও মাঝখানে ডিপ্রেশনে ছিল, কাজ বাজ আগে ভালোই করতো, মাঝখানে ছেড়ে দিয়েছিল, পরে আবার আস্তে 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 শুরু করতে আছে। দাঁড়ানো, রেকর্ডটা আমি একটু শোনাই তো, দেখি কই দিছিল। ভাই বিয়ে করছি। অ- হ্যাঁ ভাই, বলি নাই সমস্যা। তাহলে তো ভাই আপনি আমার লোকেশন, আপনি তো এমনিতে অনেক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভাই আমি তো দীর্ঘদিন থেকেই বসা ছিলাম, যদিও কাজের বাইরে ছিলাম। লং টাইম, 2 বছর হয়ে গেছে। তো আবার নতুন করে শুরু করতেছি, এই জন্য আপনার কোর্সে জয়েন করছি আমি। আর পাশাপাশি একটা বাংলাদেশের একটা কাজ নিচ্ছি আমি। তো যাতে আমার আর কি খরচটা আর কি চলে। তো বলছে যে আমাকে 20,000 টাকা করে স্যালারি দিবে। তো ওনার কাজটা আমার ভালো করে করে দিতে হবে আর কি। পার্মানেন্টলি আমার কাছে দিয়ে দিছে ওনার বিজনেসটা হ্যান্ডেল করার জন্য। ওনার বিজনেসের প্রোডাক্ট হচ্ছে শার্ট আর পাঞ্জাবি। তো এটা নিয়ে কতটা ভালো করা যাবে আমি জানি না, যেহেতু উইন্টার সিজন এটা। তো তারপরও চেষ্টা করে যাব আর কি। তো উনি নাকি আরেকটা বিজনেস চালাইতেছে, এগুলো ভালো নাকি সেল আসতেছে। তো আমাকে ভাই একটু হেল্প করিয়েন, হ্যাঁ। তাহলে এটা দ্বারা আপনি কি বুঝলেন একজন কাস্টমারদের আসলে মূল তারা কি চায়, এটা বলেন। একজন গ্রাহক কি চায় তারা, আপনি যে কাজটা করবেন সেটার কি ভালো কিছু চায় তারা, তাই না? নাকি তারা তারা আপনার চেহারা চায়, যে তোমার চেহারা সুন্দর তোমার কাজ দিব? ওখানে কি বললো যে সে চাইছে যে সেল চায় তার বিজনেসটার, সেই বিজনেসটা যদি ভালো কিছু করতে পারে তাহলে তাকে আরো একটা বিজনেস দিবে। তাহলে দেখেন আমাদের আগে কি দরকার, যে কাজটা শিখবো সেই স্কিলটাকে এমন ভাবে শেখা দরকার যেন আমাদের কনফিডেন্স থাকে আমরা ভালো কিছু একজন লোককে দিতে পারি। তাহলে আপনি দেখেন স্কিল ছাড়া কেউ আপনাকে দিবে কাজ? আপনার ক্ষেত্রেই আমি বলি, মনে করেন আপনার একটা বিজনেসই আছে অনলাইনে, আর আপনি চাচ্ছেন সেটা সেল দিবেন, তো আপনি কি এখন এইরকম লোককে হায়ার করবেন যিনি কিছু জানে না, নাকি যিনি ভালো জানে তাকেই হায়ার করবেন? আপনার কথা বলেন, ওই অন্য লোকের কথা বাদ দিলাম। অবশ্যই যে ভালো বুঝতে হ্যাঁ, তাহলে আমার ক্ষেত্রে যেভাবে হবে অন্যের ক্ষেত্রেও সেম। তাহলে আমার কি যে কোনো জিনিস ভালোভাবেই শেখা উচিত, নাকি একটু শিখে জেনেই আমি করতে পারবো? তাহলে আমি বললাম এরকম যে আসলে কাজের অভাব নাই, অভাব কিন্তু দক্ষ লোকের, সব জায়গায় এটা। সেজন্যই তো বললাম যে এখন মানে আস্তে আস্তে এমন হচ্ছে যে বাংলাদেশে দেখবেন আপনি, বাংলাদেশে ডিজিটাল মার্কেটারের অভাব নাই।
অভাব নাই, যে একটু করে সেই ডিজিটাল মার্কেটার। কিন্তু দক্ষ কয়জন আছে, এইটা হলো সবচেয়ে আসল। তো বাইরের কান্ট্রি, বাইরের দেশের কথা বললাম, সেজন্য কিন্তু আমি প্রথমেই বলেছি আপনাকে সময় দিতে হবে, একটা জিনিসকে ভালোভাবে শিখতে হবে। তারপরে মনে করেন যে আমি আসি, এবং মনে করেন যে আপনার নতুন অবস্থায়, নতুন স্টুডেন্ট অবস্থায় আসলে যে পরিমাণে মানে মিউট, মানে একদমই যে আওয়াজ ছাড়া, যা আমার খুবই ভালো লাগতেছে, যা কিন্তু অন্যান্য ব্যাচে এরকম ভাবে পাওয়া যায় না। মানে নতুন, আজকেই তো আপনাদের প্রথম, বুঝেন না? সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে এরকমও আমার লাগতেছে না, একজনকে বলাও লাগে না যে মাইক অফ করো, অম করো। অন্যান্য ব্যাচে কিন্তু এরকম এরকম লাগে। তাহলে এরকম কিছু ব্যাচ থাকবে, এটা স্বাভাবিক। যে কিছু ব্যাচে মনে করেন কিছু এরকম থাকবে, কিছু ব্যাচে আবার ওরকম ভালো ভালোই থাকবে। তো এটা নিয়ে আমারই নাই, সব ব্যাচকেই আমি সমানভাবেই দেই এমন না। তবে কিছু কিছু ব্যাচের ক্ষেত্রে এরকম মনে করেন ডিস্টার্ব যুক্ত কিছু লোক থাকে, এগুলো আমাদের স্কুল লাইফেও থাকতো। ওর মধ্যে থেকেই আপনাকে শিখতে হবে, সবকিছু করতে হবে, এটাই আসল। তাহলে আমরা মূলত আজকে এই জিনিসগুলো আপনাদের এর জন্যই নিয়ে আসছি। এখন আসি যে আপনারা কি কি শিখাবেন। আমরা যা যা শিখাবো, এইগুলো যদি আপনি সব শিখতে পারেন, পৃথিবীতে কোথাও কাজের অভাব হবে না। আমি যা যা শিখাবো এখান থেকে শুধু যদি যে কোনো একটা জিনিসও শিখতে পারেন, সবগুলো বাদ এবার একটা, আমি যে কোনো একটা জিনিসের কথা বলবো, যে কোনো অনেক কিছুই শিখাবো। সেখান থেকে যদি আপনি একটা জিনিসও শিখতে পারেন, সেই একটা দিয়েও আপনি পৃথিবীর যে কোনো জায়গায় কিছু করে খাইতে পারবেন। তাহলে কি কি শিখাবো ধারণা করে নিতে পারেন। এখন কথা হলো যে সব জিনিসেরই কাজ আছে, একটা মানুষের সব জিনিসই লাগে, এমন কোনো জিনিস নাই যে লাগে না। আপনার লাগে না, আরেকজনের লাগে। আপনি মনে করেন হাত ধোয়ার ভিডিও বানান, ইউটিউবে ছাড়েন, অন্যান্য মানুষ হাসবে, এটা করবে, ওই ভিডিও ঠিকই কারো না কারো লাগে। আপনি মনে করেন গল্প পড়তে আছেন, বই পড়তে আছেন, আপনি ওইগুলো জোরে জোরে পুরো রেকর্ড করে আপলোড করেন, হাসবে অনেক মানুষ, বলবে "এই, এইগুলো কেউ শুনবে?" আপনি ঠিকই দেখবেন ওই জিনিসগুলো এমন অনেক মানুষ আছে যাদের লাগে। তো লাগে না এমন কোনো জিনিস নাই মানুষের। সেজন্য সব জিনিসের চাহিদা আছে, কিন্তু ওই জিনিসটার প্রতি আমাকে আগে দক্ষ হইতে হবে, এটা হলো আসল। সেটা হোক যা হোক, লেখালেখি হোক, আঁকা আঁকি হোক, এরপরে মনে করেন যাই বলেন না কেন, কোনো জিনিসের মনে করেন কাজের অভাব নাই। সেক্ষেত্রে কি জানেন, মার্কেটিংটার চাহিদা সবচেয়ে একটু বেশি। আপনি জানেন এখানে আমার এমন স্টুডেন্ট আছে, তিনি একজন গ্রাফিক ডিজাইনার, সে শুধু মার্কেটিং শিখতে আসছে। ডেভেলপারও আছে একজন, তিনি শুধু মার্কেটিং শিখতে আসছে। তাহলে তার দুইটা, মানে সে ডেভেলপিং এর যে জিনিসটা শিখছে ওইটা তিনি মার্কেটিং করে সেল করবে, এটাই তার স্টাইল। সে কিভাবে কোথায় মার্কেটিং করবে, কারণ কি, আমার একটা জিনিস আছে, এইটা যদি আমি কোথাও মানুষের সামনে পৌঁছাতে চাই, সেক্ষেত্রে আমার সবার আগে মার্কেটিং দরকার। সো মার্কেটিং জিন্দেগিতেও কোনোদিন বন্ধ হবে না, কম্পিটিটর বাড়বে, বন্ধ হবে না কোনোদিন, কম্পিটিটর বাড়তেই থাকবে। সেই কম্পিটিটরের সাথে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে আরো দক্ষ, এক্সপার্ট, আধুনিক হইতে হবে। মার্কেটিং এর ক্ষেত্রে এটাই, আর কিছু না। আপনি যেখানেই যান না কেন, পেইড হোক ফ্রি হোক, মার্কেটিং ছাড়া কোনো জিনিসই চলে না। কিন্তু কথা হলো যে আপনি দক্ষ হইতে হবে মার্কেটিং, এটা হলো আসল। যে আপনি একটা জিনিস আছেন, এটা নিয়েই বসে থাকলে হবে না, ওইটা আরো শেখেন কিভাবে, এটা হলো সবচেয়ে আমার আসল। মার্ক অন্য কোনো জিনিস কোনোদিন চলে গেল, মার্কেটিং কোনোদিন যাবে না, সেটা ফ্রি হোক আর পেইড হোক। এটা আপনারাই ভালো জানেন আমি কি বলবো। সেজন্য আমার একটাই থাকবে যে আপনারা লাইভ ক্লাসগুলো করেন, তাহলে দেখবেন রেকর্ডও দেখা লাগবে না, আর 159 টাকা আমাকে জরিমানাও দিতে হবে না, কোনো টেনশন নাই। আচ্ছা, এখন আমি একটু সবার মানে আহ, নাম তো সবারটাই বলে ফেলছেন, তারপরও আবার একটু সবাই নাম বলবেন আমি যাকে যাকে বলবো, এবং আপনি কোথায় থাকেন, বর্তমানে কোথায় আছেন, এতটুকু আমরা একটু সবার থেকে শুনবো। আমরা এইখানে আরেকটা কথা আমি সবাইকে বলে ফেলি, এখানে কিন্তু আমরা একটা কমিউনিটিতে যুক্ত হয়েছি। এখন কিন্তু আমরা এক একজন এক একজনের ব্যাচমেট, কি ব্যাচমেট না? সো আমরা এখানে প্রায় 4 মাস 5 মাসের একটা জার্নি। সো আমরা তাহলে সেইভাবে সবাই থাকবো, যেন সবার সাথে ভালোভাবে থাকতে পারি, ভালো ব্যবহার করব। কোনো মেসেঞ্জারে মনে করেন
যে কোনো জিনিসই একজন লোক জিজ্ঞাসা করুক বা যাই করুক, তারে আমরা ইনসল্ট করে কোনো কথা বলবো না যে তুমি এটাই বুঝো না, এটাই মানুষের মনে কষ্ট লাগবে আপনি বললে। আর আমি যদি কাউকে বলি না, একজন লোকের কষ্ট লাগবে না। আমি যদি এখানে মনে করেন আমার যারাই আছেন, আমি যদি বকাও দিই বাও দিই, ওর কষ্ট লাগলেও পরে ভুলে যাবে, কিন্তু আপনি যদি বলেন তখন দেখবেন কষ্ট পাবে, এটা স্বাভাবিক। সেজন্য মনে করেন আমরা একটা কমিউনিটিতে যুক্ত থাকবো, সবাই মিলে মিশে সবকিছু করব। আমি যেটা জানি না এটা এই ভাই জানে, উনি যেটা জানে না ওই ভাই জানে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, একজনকে হেল্পের মাধ্যমে সবচেয়ে বেশি শেখা যায়, এর থেকে শেখার সুযোগ আর নাই। একজন লোককে হেল্প করার মাধ্যমে আপনি সবচেয়ে বেশি শিখতে পারবেন। এই মন মানসিকতা যার থাকবে না, সে শিখতে পারবে না। আপনি মানুষকে যত বেশি হেল্প করবেন তত বেশি দেখবেন আপনি শিখতে পারবেন। এই জন্য আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কাজবাজ করে, ওরা ওল্ড স্টুডেন্টকে এসএমএস করে হেল্প করে। অনেকেই করে এটা, কেন জানেন? ও তখন ওইটা প্র্যাকটিসও হয়ে যায়, আর ওর শেখাও হয়ে যায়, সুযোগ একটা। তাহলে আমরা সবাই মিলেমিশে থাকবো একসাথে, এইটাই আমার সবচেয়ে কথা। মানে আমরা আর মেসেঞ্জারটা আমরা অ্যানাদার কোনো এসএমএস এ ইউজ করব না। মনে করেন এক ভাই একটা বললো, তাকে আমরা তার ব্যাপারে মানে অ্যানাদার জোর করে কোশ্চেন বা মনে করেন ইনসলভ রিলেটেড কোনো কিছু বলবো না। মেসেঞ্জার গ্রুপটা আমরা ইউজ করব আমাদের যে কোনো কাজ রিলেটেড কোনো সমস্যা হলে হেল্পের জন্য। অ্যানাদার কোনো কাজে আমার ইউজ করার কোনো দরকার নাই। কেন? একটা মেসেঞ্জার গ্রুপে আমরা অনেকজন মানুষ থাকবো, একজন লোক এসএমএস দিলে সবার কাছে আওয়াজ চলে যায়, সো এটা কিন্তু একটা ডিস্টার্ব মনে হবে। জি, আপনি সমস্যা নিয়ে যখন এসএমএস করবেন তখন দেখবেন এটা কেউ কিছু বলবে না, কেন জানেন? ওই সমস্যাটা তারও হতে পারে, তখন সে চুপি চুপি ওইটা হয়তো দেখে নিল, হয়তো তার ওই সমস্যাটা হয়েছিল সে বলে নাই। কিন্তু অ্যানাদার কোনো কিছু বললে তখন দেখবেন যে অনেকেরই বিরক্তি লাগবে। এটা আমরা একটু খেয়াল রাখবো, এটা যেন আমার আর বলতে না হয়। এখন শুধু আমি যার যার নাম বলবো, তারা একটু সবাই বলবেন কে কোথায় এখন আছেন আর কি করতে আছেন। নাম তো আমি ডেকেই বলতে আছি, এসব সবার নাম তো আমরা জানতেই পারবো। আচ্ছা, আমি আর একজন লোককে খুঁজি, ওই যে আমেনা আক্তার, ওই লোকটাকে আমার একটু দরকার। আচ্ছা যাই হোক, ওনাকে দরকার এই কারণে, উনি আমাকে জাস্ট একটা এসএমএস দিয়েছে যে আমি যদি প্রমাণ করতে পারি যে আমি আসলে ফেক না, তাহলে তিনি অ্যাডমিশন নিবে। এখন এই জন্য আপনাদের মাধ্যমে আর কি তাকে দেখাতে চান, তাহলে বুঝেন বাংলাদেশ বলেন আর যেখানে বলেন মানুষ কি পরিমাণে অবিশ্বস্ত হয়ে গেছে। এখন এমন ভাবে হয়েছে, মনে করেন যারা ভালো কাজ বা ভালো ইয়ে করে তাদেরকেও এখন মানুষ অবিশ্বাস করে এমন। কি বলছি বুঝেন নাই? ওই জন্য আমি তারে বলছি যে আপনার অ্যাডমিশন দরকার নাই, আজকের ক্লাস আছে এটা দেখেন, এরপরে আপনি ডিসাইড করেন যে আসলে আমি আমি প্রমাণ বলছি যে আমি প্রমাণ করার এই বিষয়ে আমার লাগবে না যে আমি আসলে ফেক নাকি রিয়েল, এটা আমি প্রমাণ করতে চাই না। আমার এটা প্রমাণ করার দরকার নাই, আপনি আজকের ক্লাসটা দেখেন শুধু। ওই জন্য তারা আসতে বলছিলাম, আসছে কিনা আমি জানি না, এই জন্য আমি তাকে আর কি বারবার জিজ্ঞাসা করতেছিলাম। আচ্ছা যাই হোক, প্রথমত হলো মনির হোসেন ভাই, আপনার আমি যার যার নাম ডাকবো, হ্যাঁ এই যে জুমের আইডিটাই মনে হয় আমেনা আক্তার সম্ভবত, ওই জুমের একটা আইডি আছে লেখা, উনি মেবি আমিন আক্তার, যাই হোক। আচ্ছা আমি যার যার নাম বলবো সবাই একটু করে নাম বলবেন, কে কোথায় আছেন, এবং সবাই পরিচয়টা বলবেন, হ্যাঁ? আচ্ছা প্রথমত আলিম ভাই বলেন, আব্দুল আলিম ভাই। জি স্যার, আমার নাম হলো আব্দুল রহিম, আমি থাকি স্যার ডেমরা। তো আমি আপনি সৌদিতে ছিলাম, এখন আমি বাংলাদেশে আসছি। তো আমি স্যার আপনার মাধ্যমে স্কিল ডেভেলপ করতে চাই, এই জন্য স্যার আমি আপনার এখানে অ্যাডমিশন নিয়েছি স্যার। ওকে, ধন্যবাদ। আচ্ছা এরপরে এমডি রাসেল মল্লিক বলেন, নাম, কোথায় থাকেন। জি, আমার নাম মোহাম্মদ রাসেল মল্লিক, আমি ফরিদপুর থেকে। আচ্ছা এরপরে এই যে অপো CPH 247, এটা মনে হয় কে ওই আপু নাকি, ওই যে জেসমিন নাহার নাকি? আচ্ছা ভাই আমি তো ওখানে নাম শো করছিলাম আচ্ছা জেসমিন নাহার। বুঝছিলাম। আচ্ছা আপনি জেসমিন নাহার বলেন, আপনি কোন থেকে, এটা বুঝতে পারছি। আপনি এটা নাম চেঞ্জ করে নিয়েন ভিডিওটা দেখা, তাহলেই হবে। জি বলেন, আপনার হ্যাঁ, নাম বলেন, কোথায় থাকেন একটু বলে দেন। হ্যাঁ, হ্যাঁ, আমি জেসমিন নাহার, আমি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাতে থাকি, মেন টাউনের উপরে। আমি একজন গৃহিণী। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছিলাম, তার ভিতরে আপনারটা আমার বেস্ট মনে হয়েছিল।
এই জন্য আমি অ্যাডমিশন নিয়েছি। এবার পাবেল ভাই এই মাত্র যে জয়েন হয়েছিল। আর পাবেল ভাই কি মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেন না এখনো? আচ্ছা, পাবেল ভাই মনে হয় সাউন্ড ছিল, গেছে। আর যাই হোক, এরপর হলো সুমন ব্যানার্জি, আমার প্রথম স্টুডেন্ট, আমার কিন্তু মনে আছে। সুমন ব্যানার্জি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই, আছে? শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ। যে আপনার নামটা বলেন, কই থাকেন আপনি? কিন্তু আমার সবার প্রথম স্টুডেন্ট একেবারে, মনে করেন কোর্স অ্যাডমিশন শুরু হয় না তার আগে বলছেন যে ভাই আমি অ্যাডমিশন নিয়ে রাখবো। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমি কাজে ছিলাম এখন আমি কাজের মধ্যেই আমি ট্রাই করতেছি কানেক্ট হওয়ার জন্য। তো আমি কাজটা শেষ হুম। করে ভাবলাম যে না, এখন জয়েন হই। আমি থাকি অ্যাকচুয়ালি সুইডেনে। আর আমি জবও করি, একটা রেস্টুরেন্টে করি, প্লাস একটা একটা কোম্পানিতে স্কুটারে কাজ করি। আর আমার স্কিল আছে গ্রাফিক গ্রাফিক। ডিজাইনে, সো আমি চাইতেছি যে কিছু একটা করি ফ্রি টাইমটাতে, যার কারণে শিখতে যাওয়া আর কি। আর দেখি আপনার সাথে কি শিখতে পারি, কতটুকু করতে পারি, এইটাই। আচ্ছা, এরপরে সাকিব ভাই বলেন আপনার নাম, কি করেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিএসসি ডিজিটাল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আমার আসলে আপনার হয়তো কি একটু নেটে মনে হয় সমস্যা, যার কারণে আমরা না ক্লিয়ার শুনতে পারি না সবকিছু। আমি হয়তো জানি, কিন্তু বাকিরা শুনতে পারে না। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, একটু বলেন এখন তাহলে। হ্যাঁ স্যার, আমি শাইখ হাসান সুমন, আমার বাসা সিরাজগঞ্জ। আমি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি করেছি। আমি এখন ইন্টার্নশিপে আছি ঢাকা আশুলিয়াতে। আপনার থাকেন তো এখানে, আশুলিয়ায় তো থাকেন এখন। আশুলিয়ায় থাকেন না? ওই দিন আশুলিয়া, হ্যাঁ স্যার, কিছুদিন যাবত আছি। আর এখান থেকে আমি আপনার সাথে দেখা করতে গেছিলাম অফিসে। হ্যাঁ, আমি তো আর এই যে, এই তো আজ আবার চলে যাব। ও, কোথায় চলে যাবেন আজকে? ইন্টার্নশিপ শেষের দিকে তো স্যার আবার বাসায় চলে যাব, আমার বাসা সিরাজগঞ্জ। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো উম, আয়মান। আচ্ছা, জি, আয়মান। শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি, দাঁড়ান আপনি, আমি একটু আপনার নামটা দেখে নিই। আপনার মনে পড়তেছে না কেন? বাকি সবার নামগুলো আমার মনে পড়তেছে। তাহলে কি আমি আপনার অ্যাডমিশন করাইছি নাকি অন্য কেউ? আপনার ফেসবুকের নাম কি, যেটা দিয়ে জয়েন আছেন মেসেঞ্জারে? কামরুল আয়মান। আপনি তো মেসেঞ্জারে মনে হয় জয়েন হয়ননি এখনো। না না, জিসিতে জয়েন হয়নি। হম, এই জন্যই তো আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি বললাম যে নামটা নিউ নিউ লাগতেছে আমার কাছে। আমি চেষ্টা করি সকল স্টুডেন্টের নাম মুখস্থ রাখতে, আর কিছু না রাখলেও। কি বলছি বুঝছেন? মেসেঞ্জারে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ওই লিঙ্ক দিয়ে ঢোকা যাচ্ছে না গ্রুপে আর কি, আপনি একটু কাইন্ডলি অ্যাড করে দিতে পারবেন? আপনি পেজে একটা এসএমএস দেন, তাহলে পেজে এসএমএস দিলে আরো সহজে অ্যাড করা যাবে একটু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি ক্লাস শেষে দিন। আচ্ছা, এরপর বলেন আপনি তাহলে। আমি মিরপুরে থাকি, ঢাকায়। মিরপুর কততে? মিরপুর 6 নম্বরে। মিরপুর কত? 6 নম্বর। আচ্ছা, যাই হোক, তাহলে তো আশেপাশেই আছেন। প্রায় মিরপুর যাওয়া হয় আমার। এক স্টুডেন্ট দাওয়াত দিয়ে নেয়, সে খুব বুদ্ধিমান। দাওয়াত দিয়ে নিয়ে আমার থেকে শিখে খালি, আর বলে স্যার আজকে কি করে খাবেন, এই সেই বাং দিয়া। ও মানে বিজনেস করে তো অনলাইনে। এখন আচ্ছা মাঝে মধ্যে আর কি অ্যাড রান করা হয়। ও থাকে হলো শাহালি প্লাজার পরে। মনে করেন ওর সাথে ও, মানে স্টুডেন্ট বলতে এরকম, সে আগে মনে করেন যে আর্মিতে ছিল, রিটায়ার্ড এইরকম। সে আর্মি চাকরি ছাড়িয়ে দিয়েছে আর কি। এরকমই কিন্তু স্টুডেন্ট ছিল। তখন সে আমার এমনিতেই এরকম দাওয়াত দেয়। তো দাওয়াত দেয় নিয়ে, ওই মনে করেন অল্প অল্প কিছু শেখার জন্য। তো মাঝে মধ্যে আপনারাও দাওয়াত দিন, কিন্তু ভাড়া টাকা দিয়ে নিয়েন। বারবার দিয়ে আবার কেউ দিয়ে না, এত দূরে যাওয়া সম্ভব না। মিরপুর মাঝে মধ্যে যাই, এই জন্য বললাম। আচ্ছা, ঠিক আছে, যেহেতু 6 নম্বর আছেন, ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ? ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে রাফসান আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রাফসান আহমেদ, আমি খিলক্ষেতে থাকি। আমি ক্লাস 9-এর একটা স্টুডেন্ট। আপনি তো তাহলে সবারও, আমার আমার কাছে সবার থেকে
জি জি স্যার। খিলক্ষেত কোন জায়গায় থাকেন? খিলক্ষেত উত্তরপাড়া, ওই যে বটতলার দিকে। আমার যে স্টুডেন্ট ইমরান, ও তো খিলক্ষেত থাকে। ও আচ্ছা, তাহলে অফিসে আইসেন, আইসা দেখে রেখে যাইন, মাঝে মধ্যে আমার না পেলে অফিস দেখে যাইন। ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এরপরে হলো কে আছে? রাফসান ভাই নিয়েছি, অপু নিয়েছি, আয়শা জান্নাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আয়েশা জান্নাত। আমি বর্তমানে ঢাকার শাহবাগে আছি। আর অনার্স শেষ করার পর বাসায় বসে চাকরি করতে আগ্রহী আমি, সে কারণে এই কোর্সে ভর্তি হয়েছি। তাহলে বেশি বেশি সময় দেন এখানে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এখন বললেন না যে অন্যরাও বললো না, সবাই বেশি বেশি সময় দেন যার ইচ্ছা আছে। আচ্ছা, ইব্রাহিম ভাই বলেন। ইব্রাহিম ভাই, ইব্রাহিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার বাসা গাজীপুর কালিয়াকৈর। আমি ডিপ্লোমার এবার 8ম সেমিস্টারে আছি। এই খিলক্ষেতে আর কি আমি ইন্টার্নি করতেছি। ওই খিলক্ষেতেই আছেন না? তা তো আপনি কাছেই আছেন, তাহলে আইসেন অফিসে। খিলক্ষেত নিকুঞ্জ 2-এ। ও, তাহলে অফিসে আসার দাওয়াত রইলো, এসে আমার চা খাওয়াই যায়, আমার থেকে না। ইনশাআল্লাহ স্যার। এরপরে স্যার আমার স্যার আমার একজনের কাছে একটা কোশ্চেন ছিল এখানে, এই বলেন। যে যারই তো নেটে প্রবলেম আর কি, যে সাকিব ভাই। ও আচ্ছা আচ্ছা। উনি উনি তো আশুলিয়াতে থাকে না, মানে আমার কলেজ ওইখানে আশুলিয়াতেই ছিল। তো ও, উনি কি আশুলিয়াতে, মানে যেখানে ইন্টার্নশিপ করতেছে, আমি মনে হয় ওইটা চিনি, এটা কি জিজ্ঞেস করতাম আর কি। তাহলে মেসেজ দিয়েন, হয়তো তাকে নিতে সমস্যা তো, এই কারণে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো সাঙ্গুটেক্স লিমিটেড, আশুলিয়া দোসায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হলো মারিয়া তাসনুর। উম, মারিয়া তাসনুর, এই স্যার, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা অনেক আগে থেকে অনেক কিছু জানে, সেগুলো মনে করেন যে আমি টাচ করলে বুঝতে পারি, কিন্তু আমি কিন্তু একদম যারা কিছু জানে না ওই রকম করেই শেখানোর চেষ্টা করি, শিখাই। যে মারিয়া তাসনুর বলেন। জি স্যার, আমার ফুল নাম হচ্ছে হালিমা আক্তার মারিয়া। আমি বর্তমানে ঢাকাতেই থাকি, বাট আমি স্টাডি করি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। আচ্ছা, ঢাকাতে কি আপনি কি এসে এডমিশন নিয়েছিলেন? জি জি। তো আপনি কি উত্তরা নাকি অন্য কোন দূর থেকে আসছিলেন? দূর থেকে বলতে আমি গেছিলাম রানাবোলা থেকে। আমি যখন অফিসে ঢুকতেছি আপনি বের হয়ে গেছিলেন তখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো সম্রাট, এমডি সম্রাট ভাই। এমডি সম্রাট। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আমার বাসা ফরিদপুর, এবং আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। তাহলে আপনি সবচেয়ে ইয়ং। হ্যাঁ, এটাই ভাবতেছি আমি যে আমি সব ছোট হয়ে গেলাম। রাইট। আমি ক্লাস 9-এ পড়ি। ও আচ্ছা, এরপরে আছে হলো ইমরান স্যার, বলেন একটু সবার পরিচয় দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বাটা লিংক রোডে আছি, ইউসিব ব্যাংকে আছি স্যার। আচ্ছা, উনি হলো আমার মনে করেন যে এলাকার লোক, আবার কলিগ। এখন বলবেন কিরকম কলিগ? কলিগ মনে করেন সেও ডাকে স্যার আমাকে, আমিও ডাকি তাকে স্যার। কি বলছি বুঝছেন? দুইজনেই স্যার স্যার করে কলিগ। আচ্ছা, এরপর হলো মনির হোসেন। মনির হোসেন ভাই কে আমি জানি, অনেকবার ফোন দিয়েছিল। ওই ভাই যদি একটু এখন আমাদের সাউন্ড শোনাইতেন সবাইরে, তাহলে আমি বিশ্বাস করতাম যে আপনি মনির হোসেন ভাই। বলেন, আপনি কিছু মনে নিয়ে না, কিন্তু সে কিন্তু আব্দুল আলিম ভাই আছে আমাদের একজন। ভাইয়া, আমি শামিমা। ও, হ্যালো, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শামিমা কুমিল্লা থেকে বলছি। ওর নাম মনির হোসেন এই জন্য। আচ্ছা আচ্ছা, আব্দুল মতিন নামে কেউ আছে? নাই। ওকে, তাহলে আচ্ছা, ইউকে কে জানি রুজিনা আক্তার, নামটা চেঞ্জ করে নিই, হ্যাঁ? বলেন আপনি একটু।
আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রুজিনা আক্তার, আমি সিলেট হবিগঞ্জ থেকে। ওকে, তো সুন্দর জায়গায় আছেন, সবচেয়ে ঘোরার পরিবেশ সুন্দর, এই জন্যই কি ইউকে লেখা নাকি? কিছু মনে করেন না, সিলেটের মানুষ তো, এই জন্য জাস্ট জিজ্ঞাসা করলাম আমরা। না, সিলেটের মানুষ তো সব লন্ডন। আচ্ছা, এরপরে মোহাম্মদ ইমন ভাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইবন সাতক্ষীরা থেকে বলছি। অনার্স তৃতীয় বর্ষ পড়াশোনা করতেছি। আচ্ছা, এবার শানিল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতেছেন? হুম। আমি পড়ালেখার জন্য রাশিয়াতে আছি। আর্মেনিয়াতে একটা কোম্পানিতে ডিলার হিসাবে আছি। আচ্ছা। আমার একটা রেস্টুরেন্টে পিৎজা মেকার হিসেবে আছি। আমার বাড়ি সিলেট, গ্রামের বাড়ি বিছনাকান্দি, সিলেট জাফলং এর পাশেই। হুম। এই তো। ওকে। আচ্ছা, এবার পাবেল ভাই, আপনি পেজে একটা এসএমএস দেন মেসেঞ্জার গ্রুপে জয়েন হওয়ার জন্য, আর আপনার একটু বলেন, আমরা তখন শুনি না, আপনার মনে হয় মাইক নাই। আচ্ছা, যাই হোক, ইমন ভাই ইমন ভাই বলছেন? জি। আচ্ছা, এরপরে নাওশিন আহমেদ। তা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আর আমি থাকি কাইকাটাক, যেটা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় অবস্থিত। আচ্ছা, আমি এবার গভর্নমেন্ট তুলারাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। তার মানে ইউটিউবে আপনার ভিডিও দেখি, সেখান থেকে আগ্রহ জাগলো যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু জানি এবং শিখি, তাই আপনার সাথে হ্যাঁ, আপনি ক্লাসে জয়েন। এসএসসি ক্যান্ডিডেট, যাক, সময়টা কাজে লাগাচ্ছেন, এটাই অনেক কিছু, ধন্যবাদ। এরপর আছে মুনা খান। মুনা খান, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মাদারীপুর থাকি। এবছর অনার্স শেষ করলাম। যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি যারা, আর ইব্রাহিম ভাই আছে, ইব্রাহিম ভাই না? ইব্রাহিম ভাই বলেছেন? বলেন নাই? স্যার আমি বলছি। আচ্ছা, আচ্ছা, তাহলে আর এরকম কেউ নাই, সবার নামই মোটামুটি মুখস্থ হয়ে গেছে কণ্ঠ। যাই হোক, ইনশাল্লাহ, তাহলে আমাদের রবিবার থেকে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে প্রথম থেকে শুরু করব, ঠিক আছে? আজকে জাস্ট এটার জন্যই আপনাদের ডাকা, এই কথাবার্তা একটু বলার জন্য। তাও আমি কিছু লোককে পাই নাই, কবির ভাইকে পাই নাই, আরো কয়েকজন আছে, ঠিক আছে? ওকে স্যার। ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমেনা আক্তার বলছি ভাইয়া। ও, আপনি কথা এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা। আমার ওই যে নেট চলে গেছে তো, তাই আর কি। আমি নোয়াখালী রামগঞ্জ থেকে বলছি। হ্যালো। জি, জি, আমি শুনতে পাচ্ছি, আপনি, আপনাকে জাস্ট এই জন্য আমি নিয়ে আসছি, আপনার সাথে মেসেঞ্জারে কথা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি এখন এম, এখন আপনার উপরে সবকিছু আর কি, কি বলছি বুঝছেন? আপনি আমাকে মেসেজ দিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। নেক্সট ক্লাস রবিবার থেকে না? ইনশাল্লাহ। রাত 10টায় নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাইয়া। আচ্ছা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।